আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা, আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি ভালো আছেন সবাই। আমি আজ আপনাদের সামনে আমার বাগানে আক্রান্ত একটি রোগের কথাই জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন আম গাছের যে মূল কাণ্ড, এই কাণ্ড থেকে যে ডালগুলো গজায় সেই ডালটা যেভাবে আকৃতি নেয়, এটা কিন্তু সেই আকৃতিতে নাই। এই গাছটা যে রোগটায় আক্রান্ত হয়েছে এই রোগটাকে বলে ম্যাঙ্গো ম্যালফরমেশন। তো এই ম্যাঙ্গো ম্যালফরমেশন রোগটা কেন হয় এবং কি এর প্রতিকার, এই বিষয়গুলো নিয়েই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। এই ম্যালফরমেশন রোগটা আবার দুই প্রকার, একটা হলো ভেজিটেটিভ ম্যালফরমেশন আর একটা হলো ফ্লোরাল ম্যালফরমেশন। তো এই রোগগুলা যে প্রতিকার, সেই প্রতিকারটা কিভাবে আমরা করব। ভেজিটেটিভ ম্যালফরমেশন হইলে এই পাতাগুলা এভাবে গুচ্ছ আকার ধারণ করে, যেই কাণ্ডগুলা এই কাণ্ডগুলা এরকম গুচ্ছ আকার ধারণ করে। আর যদি ফ্লোরাল ম্যালফরমেশন হয়, সেটা যখন আমে মুকুল বের হয় তখন সেই মুকুলে আক্রান্ত হয়। ঠিক এরকমই মুকুলগুলা ছোপ আকার ধারণ করে। তো এই রোগটাকে কেউ গুচ্ছ রোগও বলে থাকে, কেউ অঙ্গ বিকৃতি রোগও বলে থাকে। তো যেটাই বলেন না কেন, যে নামেই যে চেনেন না কেন, রোগ কিন্তু এই একটাই। এই রোগটা হলো ছত্রাকজনিত রোগ। ছত্রাকের আক্রমণের ফলেই এই রোগগুলো হয়। এই রোগগুলো হইলে আস্তে আস্তে পুরো গাছটায় বাড়ন্ত থাকবে না, এর বৃদ্ধিকে চরম আকারে বিঘ্ন ঘটাবে এবং যখন এটার মুকুল আসবে তখন কিন্তু এটার মুকুলগুলোও থাকবে না, মুকুলগুলো এভাবে ভেঙে ফেলতে হবে। যদি ওই মুকুলগুলো রেখেও দেন কিন্তু ওই মুকুলে কোনো আম থাকবে না। এই ছত্রাকজনিত রোগ এটা বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন এইটার যদি আশপাশে গাছের গোড়ায় যদি প্রচুর ময়লা থাকে, আমার এই গাছটায় আপনারা দেখেন আমার গাছের গোড়ায় কিন্তু প্রচুর ময়লা, হ্যাঁ, অনেক গাছগাছালি দিয়ে ভরা, একটা স্যাঁতসেঁতে ভাব ধারণ করে আছে। তো এরকম পরিবেশে বিভিন্ন প্রকার ছত্রাক জন্ম নেয়, আর সেই থেকেই কিন্তু এই রোগগুলো আসতে পারে। আবার দেখা যায় যে এই ম্যালফরমেশনে আক্রান্ত একটা গাছে বিভিন্ন প্রকার পোকামাকড় এসে বসে, সেই পোকামাকড়ের মাধ্যমেও কিন্তু এক গাছ থেকে আরেক গাছে যাইতে পারে। টেম্পারেচারের কম বেশির কারণেও হয়ে থাকে। তো যাই হোক, যে কারণেই হোক না কেন, এটার সলিউশন কিন্তু একটাই, সেটা হলো আপনারা যখন দেখবেন যে আপনার গাছগুলাতে এরকম ম্যালফরমেশনে, আমার প্রত্যেকটা ডালেই কিন্তু আপনারা কাছে থেকে দেখতে পারবেন, এটা কিন্তু একদম ফার্স্ট স্টেজ, মানে প্রথম দিকে এটা। তো আপনারা এরকম যখন দেখতে পারবেন তখন কিন্তু আপনার এইগুলা কিন্তু আপনার যেই ডালগুলো আছে এগুলো কিন্তু আপনাদের ভেঙে দিতে হবে। যে নতুন যে গুচ্ছ আকারে যে ডালগুলো বের হইতেছে এগুলো এভাবে সুন্দর করে ভেঙে দিতে হবে। যদি একান্তই অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু এই ডালগুলা কেটে দিতে হবে, ভেঙে দিলেও হবে না। তো যেহেতু আমার এটা শুরুর দিকে, সেহেতু আমি এটাকে ভেঙেই দিয়ে দেখব, যদি এটা থেকে পরিত্রাণ হয় তো ভালো, বা পরবর্তী স্টেপে যে কাজ সেগুলো আমি করব। তো আশা রাখি যে এটা কেবল শুরুর দিকে, এটা ঠিক হয়ে যাবে। এমনও দেখা যায় যে আপনার এক ডালে এই ম্যালফরমেশন আক্রমণ করছে কিন্তু অন্য ডালটা আপনার ভালো আছে। এক ডালের মুকুলে আক্রান্ত হয়েছে, অন্য ডালের মুকুল ঠিকই ফলে রূপান্তরিত হইতেছে, এরকমও হইতে পারে। তো যাই হোক, এরকম ভেঙে যখন দেব, ভেঙে দেওয়ার পরে এই জায়গাগুলাতে একটা ছত্রাকনাশক লাগাই দিতে হবে। এর জন্য আমি এই হাইড্রোকপ ব্যবহার করব। সামান্য পরিমাণ হাইড্রোকপ আমি নিয়ে নিছি, এটাকেই একটু পানি দিয়ে একটু পেস্ট আকার বানিয়ে নেব। এটাকে সুন্দর করে মিক্সড করে ছত্রাকনাশকটা এই জায়গাগুলোতে
লাগাই দিতে হবে। প্রিয় উদ্যোক্তা, আমি আমার কাজগুলো আমি নিজেই সম্পন্ন করে থাকি। যদি এই কাজের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো কোনো পরামর্শ থাকে আমাকে জানাবেন, দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।